হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। ওই যে আরেকটা আছে না আমির হামজা, এটা তো পুরো আধা পাগল। এটা হলো প্রতিবন্ধী, এটা করে পুরা গেছে। আমার জন্মের পর এমন মিথ্যাবাদী, মানে এর মধ্যে এমন মিশাকুর আমার জন্মের পর আমি দেখছি না। মানুষের কাছে ছড়িয়েছে যে এরা জামাত, এরা শিবির। ভণ্ড তুই আমার কুষ্টিয়ায় খবর নিয়ে আয়, আমার 14 বংশ আওয়ামী লীগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। মুফতি আমির হামজা, জিন্দাউলির শিষ্য এবং কি জিন্দাউলির ভক্ত শাহজাহান চৌধুরী, তারা দুইজন সুন্নিদের উপরে মিথ্যা অপবাদ এবং কি বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তাদেরকে কঠিন ধোলাই দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক শ্রোতা, মুফতি আমির হামজা সুন্নিদেরকে আওয়ামী লীগ ট্যাগ লাগানোর চেষ্টা করেছে। তাহেরি ওনাকে ফিলিস্তিনের পক্ষে ডাক দিয়েছে। ওর মতো শয়তান যদি ফিলিস্তিনের পক্ষে ডাক দেয়, শয়তান তো বসে বসে আসবে। হাসিনার পক্ষে একেবারে সরাসরি ভোট চেয়েছে। আপনি দেখেন ওবায়দুল মুক্তাদির ব্রাহ্মণবাড়িয়ায় শয়তানের পক্ষে তাহেরি ভোট চাচ্ছে। যে সুন্নিদের নিয়ে কিভাবে মিথ্যা অপপ্রচার করছে মুফতি আমির হামজা, সুন্নিরা নাকি আওয়ামী লীগের দালাল। দর্শক শ্রোতা, এবং কি শাহজাহান চৌধুরী তিনি জামিয়া নিয়ে মিথ্যা এবং কি বিভ্রান্তকর বক্তব্য দিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসায় পুরা সেনাবাহিনী প্রত্যেকটা রুমে রুমে তল্লাশি করেছে। আপনারা বোধহয় খবর পান নাই, অনেক অস্ত্র পাওয়া গিয়েছে জামিয়া মাদ্রাসাতে। এই মাদ্রাসার আমি কি রুমিবাইয়ের সাথে আমার আলাপ হয়েছে, ওই অস্ত্রগুলা সব হলো ছাত্রলীগের অস্ত্র, এই অস্ত্রগুলা হলো সব আওয়ামী লীগের অস্ত্র, এগুলো সব সেখানে লুকিয়ে রাখা হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন যে জামিয়া নিয়ে তিনি কি মিথ্যা এবং কি বিভ্রান্তকর তথ্য দিলেন, মিথ্যা অপপ্রচার করেছেন যে জামিয়ায় অস্ত্র পাওয়া গেছে। আসলে এই কথাটা কিন্তু সত্য না, তিনি কোনো প্রমাণও দিতে পারেনি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো প্রতিষ্ঠানে আজ পর্যন্ত কোনো অস্ত্র পাওয়া যায়নি এবং কি ভবিষ্যতেও পাওয়া যাবে না। জাতি জেনে গেছে যে এই জিন্দাউলির ভক্ত শিষ্য যারা, তারা যে মিথ্যা অপপ্রচার করে এবং কি মিথ্যাবাদী, এই বিষয়টা জাতি ক্লিয়ার হয়ে গেছে। দর্শক শ্রোতা, চলুন কথা না বাড়িয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব তাদেরকে যে ধোলাই দিয়েছে সেই ভিডিওটি আমরা পুরোপুরি ধৈর্য সহকারে দেখে আসি। ওই যে আরেকটা আছে না আমির হামজা, এটা তো পুরো আধা পাগল। এটা হলো প্রতিবন্ধী, এটা করে পুরা গেছে। আমার জন্মের পর এমন মিথ্যাবাদী, মানে এর মধ্যে এমন মিশাকুর আমার জন্মের পর আমি দেখছি না। আজকে আমরা ট্যাগ লাগাই কথা কয়, আমরা বলে এই দলের দালাল, এই দলের দালাল। দালালি করলে তোরা করছ, এক দলের 3 ভাগ করছ, 1 ভাগ করছ রাস্তাঘাটে বাইরে বের লাগে, আরেক ভাগ করছ আন্দোলন করবার লাগে, আরেক ভাগ করছ তলে তলে টেহা খাইবার লাগে। বস্তার পরে বস্তার টেহা নিলে তোমরা নিছো, আমরা একটু নিছি না। এখন আমি দেখলাম যে আমির হামজা কিরে মিথ্যা কথা কয়, কারণ তার উস্তাদরা মিথ্যা কথা কয়। ওনার উস্তাদ হলো চট্টগ্রামের জামাতের আমির শাহজাহান চৌধুরী। সে বলছে আমাদের সুন্নি জামাতের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জামিয়া আহমদিয়া সুন্নিয়ার ভিতরে নাকি বিশাল অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে। 1.5 ঘন্টা বলে তল্লাশি করছে। মাইজবান্ডার দরবারে বলে অস্ত্রের কারখানা, সেনাবাহিনী বলে ঘন্টার পর ঘন্টা বলে রুমে রুমে তালাশ করে বলে অস্ত্রগুলা পাইছে। এত বড় মিথ্যা কথা। এই জন্য ভাবলাম আমির হামজারা কিরে মিথ্যা কথা কো, ওনার উস্তাদরা মিথ্যা কথা কো। তার আমি একটু শাহজাহান সাহেবের কাছে জানতাম চাই, দেশবাসীর কাছে আমার জিজ্ঞাসা, জামিয়া হইল একটা অরাজনৈতিক আধ্যাত্মিক ইমানি সেন্টার। এখানে সব শ্রেণীর রাজনীতিবিদরা যায় দোয়া আনার জন্য। হুজুর কেবলা আসলে যায় ফাওয়ার গুড়া ফেরে থাকে, বান্ডার শুরু ঘুরে থাকে, সায়েন্স সিকিউরিটির কদম এমনি ফিরে থাকে। কথা কোন ঠিক নেই? এগুলো হলো আধ্যাত্মিক সেন্টার। এগুলো কিসের সেন্টার? আমাদের জামাতের আমির শাহজাহান সাহেব যে বললো জামিয়াতে অস্ত্রের ভান্ডার পাওয়া গেছে, ওনার কাছে আমার প্রশ্ন, যদি সেনাবাহিনী যায় যদি ঘন্টার পর ঘন্টা যদি তল্লাশি করে থাকে, ভিডিও ফুটেজটা কই? আমরা জামিয়াত কিন্তু সিসি ক্যামেরা আছে কিনা? আমরা এগুলো বের করবো কিন্তু। অথচ জামিয়ার ভিতরে কোনো সেনাবাহিনীর টিম ঢুকে নাই 5 তারিখে। এবং আমার জিজ্ঞেস হলো যে ভিডিও ফুটেজটা কই? যদি তারা অস্ত্র পায়া থাকে, অস্ত্রের ভিডিও গুলা কই?
এবং যদি তারা অস্ত্র পায়া থাকে সেনাবাহিনী প্রশাসন, তাহলে এতগুলা মিডিয়া আছে, মিডিয়ার প্রচার কই? আপনি মন গড়া কথা বলে জামিয়ার উপরে আপনি কলঙ্কের দাগ লাগাতে মিথ্যা কৌশল অবলম্বন করেছে, মিথ্যা বলেছেন। এজন্য আপনাকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আমি দেখেছি আপনাকে অনেক সময় ইসকনের সাথে মিটিং করতে দেখা যায়, এবং আমি দেখেছি আমাদের না পূজা মণ্ডপে গিয়েছেন, এটা চাইতে পারে, কিন্তু ওই যে আমাদের কর্মসূচি গেছে, কর্মসূচির মধ্যে ওনার সাথে একটা ছেলে বসা, এই ছেলেটা সবচেয়ে বেশি লাঠি চার্জ করেছে এবং পুলিশদেরকে নিয়ে আমাদের সুন্নিদেরকে গ্রেফতার করেছে। দেখলাম যে ওই ছেলেটাও চট্টগ্রামের দাড়িওয়ালা, সেও ওখানের মধ্যে ওনার সাথে শাহজাহান চৌধুরী সাহেবের সাথে খুব ভালো সখ্যতা। এই জন্য বোঝা যায় যে আক্রমণটা হলো কিভাবে, করলো কারা, আবার জামিয়ার বিরুদ্ধে মিথ্যা অপবাদ লাগাইলো কারা। আপনারা আসলে অনেক মিথ্যা কথা বলেন, এই জন্য জাতি আপনাদেরকে বারবার প্রত্যাখ্যান করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এরকম মিথ্যা কথা বলা, আপনার বয়স হয়েছে না? অনেক বয়স, লাঠি নিয়ে হাঁটে, এই বয়স আপনি এত বড় মিথ্যা কথা বললেন। আমার জন্মের পরে এরকম কাঁচা মিথ্যা কথা, জ্বলন্ত মিথ্যা কথা আমার জন্মের পর আমি শুনছি না। কথা কোন ঠিক না?